মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। বিশ্ব সঙ্গীত দিবসে বহরমপুরে ছুটে চলল গাড়ি, তবে যে সে গাড়ি নয়, তার নাম গান গাড়ি। কোনো প্রেক্ষাগৃহ বা ঘরের মধ্যে নয়, সাধারণ মানুষের কাছে সঙ্গীত পৌঁছে দিতে এমনই উদ্যোগ দেখা গেল বহরমপুরে। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইউর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট, ডোন্ট মিস। 21শে জুন একদিকে ছিল আন্তর্জাতিক যোগ দিবস, অন্যদিকে এই দিনটিকেই বিশ্ব সঙ্গীত দিবস হিসেবে পালন করা হয়। বিশ্ব সঙ্গীত দিবসে সঙ্গীতের বিস্তার ও শিল্পীদের উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ সৃষ্টি সুখের। কোনো প্রেক্ষাগৃহ বা আবদ্ধ জায়গা নয়, সঙ্গীতকে মানুষের কাছে পৌঁছে দিতে ছুটে চলল গান গাড়ি। শুক্রবার সন্ধ্যায় বহরমপুরের প্রাণকেন্দ্রের বিভিন্ন জায়গায় পৌঁছে গেল এই গান গাড়ি। শিল্পীরা গাড়িতে বসেই সুর তুললেন। পথে চলতে চলতে গান শুনলেন শহরবাসী। এদিন বহরমপুর শহরের 8টি জায়গায় চলল সঙ্গীতের অনুষ্ঠান। 32 জন শিল্পী অংশ নিলেন এই অনুষ্ঠানে। আজকে বিশ্ব সঙ্গীত দিবস, তো আজকে আমরা তো রবীন্দ্র সদন বা বিভিন্ন হলে বিভিন্ন সময় অনুষ্ঠান করি। আজকে গান তথা মিউজিককে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে, সমস্ত মানুষের মধ্যে সময় কাটানো, মিউজিকটাকে নিয়ে, এর জন্যই গান গাড়ি। কিন্তু এর সঙ্গে আর একটা উদ্দেশ্য আছে। গান গাড়ি যে শুধু আজকেই হলো তা নয়, আমরা চেষ্টা করবো প্রতি মাসে। কারণ আমরা এখন লক্ষ্য করে দেখতে পাই যে রবীন্দ্র সদন বা অন্যান্য জায়গায় কোনো একটা নির্দিষ্ট জায়গায় যদি অনুষ্ঠানটা হয়, সেখানে সমস্ত জায়গা থেকে মানুষ এসে পৌঁছাতে পারে। শুধু একদিন নয়, এমনই গান গাড়ি আগামী দিনে প্রতি মাসেই চলবে বলে জানালেন আয়োজকরা। উদীয়মান সঙ্গীত শিল্পীদের একদিকে উৎসাহ দিতে, অন্যদিকে শহরের কর্মব্যস্ত মানুষকে আনন্দ দিতেই জেলার প্রাণকেন্দ্রের অলিতে গলিতে শোনা গেল গান গাড়ির গান।